বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা। তো আমি যে আমার আইটেম রেসিপি, তো আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন খাবারগুলো আমি তৈরি করে থাকি। তো বিশেষ করে আজকে যে আইটেমটি ছিল, তো এটা দেখতে পাচ্ছেন, এটা বেগুনি, এই দেখেন, এটা বেগুনি এবং পেঁয়াজুগুলা দেখেন খুব নিখুঁত, এটা পেঁয়াজু এবং সেই সাথে আসলে 8-9টা রুম, তো এগুলা আগে সাইজ করে রাখছি, মানে প্রতি রুমে একটু পরে আর কি সময় হইলে সবাই আসবে, আইসা যার একটা করে নিবে। তবে এগুলার আজকের আয়োজন তো এইরকম এই বড় বড় প্লেটগুলো দেখতেছেন, এগুলার মধ্যে সমস্ত কিছু খাবার অ্যারেঞ্জার করে 9টা রুমে 9টা প্লেট আছে। 9টা প্লেট এখানে আসা শেষ হলে সবগুলোর মধ্যে আর কি দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন আজকের এটা ছোলা বুটটা মানে একটু সরবাইদার রয়েছে, যখন দিব তখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই একটা, এটা লুডোস, এরকম আইটেম প্রতিদিনই হয় এবং শরবত প্রতি রুমে ট্যাঙ্ক দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তো আজকে এতটুকু দেখাইলাম আপনাদের মাঝে ইফতারির আইটেমটা। তো যাকে পরবর্তীতে আমি আরো যেমন বিরিয়ানি রান্না করি, বিরিয়ানিগুলো দেখাবো। এই দেখেন ভালোভাবে দেখাইতেছি পেঁয়াজগুলা। আজকে আমাদের এখানে সৌদি আরবে জিজান থেকে সরাসরি সংযুক্ত আছি। তো আজকে দ্বিতীয় রমজানের যে আইটেমগুলো এটা দেখালাম আর কি। তো আজকে দ্বিতীয় না তৃতীয় রোজা, আজকে তৃতীয় না দ্বিতীয়, সরি আজকে তৃতীয়তম রমজান। আজকে আমাদের এখানে 3টা। যা হোক, আসলে কাজের দান্দায় থাকলে বুঝতে পারি না, সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে তৃতীয়তম রমজান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরো খাবারের আইটেমগুলো দেখাবো আর কি। তো যাই হোক, এরকম আরো অনেক কিছু আছে, যেমন রাত্রের খাবারটা আলাদা, রাত্রে যেগুলা খাই আমরা রোজা রাখি ওটা আলাদা। তবে যার রুমে সব কিছুই দেওয়া আছে, হ্যাঁ, বুট পেঁয়াজ যেগুলো আলাদা দেওয়া হবে। প্রত্যেকটা রুমেই ট্যাঙ্কের ডিব্বাগুলা দেওয়া আছে, ট্যাঙ্ক দেওয়া আছে, খেজুর দেওয়া আছে, চিনি দেওয়া আছে, হ্যাঁ, জুসের বোতল দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। কিন্তু এই জায়গা থেকে শুধু বুটটা যাবে, আর শসা যাবে, টমেটো যাবে এবং লুডুসগুলা যাবে, পেঁয়াজি, বেগুনি এগুলা যাবে, আর সব কিছু যার রুমে আছে। তো যা হোক, আবার যে ভাইটা দেখতেছেন, ইনি আসলে আজকে 4-5 দিন ধরে আসছে বাংলাদেশ থেকে সরাসরি। উনি এখনো কাজে সংযুক্ত হয় নাই, তো হবে কয়েকদিনের মধ্যে হবে সম্ভাবনা রয়েছে। মানে নতুন আসলে যেটা হয়, বাসায় সব সময় যোগাযোগ করে, সবার সাথে যোগাযোগ করে, কাজ হইলো না হইলো কি করি, সবকিছুই যোগাযোগ করে আর কি। তো ভাই, আপনার বাসা যেন কোন জায়গায় একটু বলবেন? আমার বাসা হচ্ছে কুমিল্লা লাকসাম। দেশে আপনি কি করতেন? আমি পড়ালেখা করতাম, সাথে একটা মাদ্রাসায় জব করতাম। শুনতে পারলেন তো, মাদ্রাসায় জব করতো, লেখাপড়া করতো। তো যা হোক, আসছেন, নতুন অবস্থায় কেমন লাগতেছে আপনার? এই 2-1 দিনের অনুভূতিটা কেমন? এখন তো ভালোই লাগতেছে, কারণ যেহেতু এখন কাজ কামে যাই নাই। কাজ কামে যাইলে তো অন্যরকম একটা ফিল আসতো, যে আমরা কষ্ট হইতো বা শারীরিকভাবে একটু খারাপ লাগতো। যেহেতু এখনো কোনো কাজ কাম করি নাই, এখন রেস্টে আসছে, তাই তো তেমন খারাপ লাগে না, আলহামদুলিল্লাহ ভালোই। যাই হোক, ভাইয়ের কথা শুনছিলেন, আমি আসলে নতুন আসছে, যখন একটা কাজের উপরে যখন কাজে লেগে যাবে, তখন হয়তো বা কাজের দিকে মনটা যাবে। এখন নতুন অবস্থায় আছি 2-4 দিন, তো বাড়িতে সবার সাথে যোগাযোগ করতেছে। প্রথম অবস্থায় আসলে একটু 2-4 দিন একটু খারাপই লাগে, আস্তে আস্তে নিজেরা মানিয়ে নিতে হবে, এটাই প্রবাস জীবন। তো যাই হোক, সর্বশেষ আবারও ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় মুখার স্মৃতির সারি মনে বলে চলে ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মনে বলে চলে ফিরে আমার, স্বপ্ন যাবে